নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পলাশবাড়ী থেকে কেন্দ্রীয়ভাবে রাজ্য জুড়ে প্রায় 1000টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় জেলায় 6টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। সমগ্র দেশের সাথে কাছাড় জেলায়ও সম্পন্ন হল 75তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি পর্ব। জেলায় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কাছাড়ে সার, সুপারি ও কয়লা পাচার চক্রের চাইরা ফের সক্রিয়, আটক 3টি গাড়ি। এবারে সংবাদ বিস্তারিত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে পলাশবাড়ী বিধানসভা আসনের অন্তর্গত আরবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে কেন্দ্রীয়ভাবে রাজ্য জুড়ে প্রায় 1000টি আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে তিনি বলেন, আমি আজ একটি চমৎকার সময়ের সাক্ষী হয়েছি। আমি রাজ্যের সমস্ত অভিভাবকদের তাদের যোগ্য সন্তানদের গঠনমূলক শিক্ষার এই মডেল কেন্দ্রগুলিতে নথিভুক্ত করার আহ্বান জানাই। আমাদের সরকার 15,000টি মডেল অঙ্গনওয়াড়ি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে। আমরা সবসময় আসামের জনগণের আশীর্বাদ কামনা করি, যারা এই প্রচেষ্টায় তাদের বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে আমাদেরকে ক্রমাগত অনুপ্রাণিত করেছেন। কাছাড় জেলায় রবিবার 6টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। নরসিংপুর আইসিডিএস এর 105 নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র রামপ্রসাদপুরের উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহন, মিন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিন্নাকান্দি আইসিডিএস এর 1 নম্বর দিলকুশ টিলাবস্তি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। শিলচর বিধানসভা কেন্দ্রের শালচাপড়া আইসিডিএস এর 156 নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র রামনগর টুকুর উদ্বোধন পরিবহন, মিন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। লক্ষ্মীপুরের তারাপুরে 119 নম্বর কালাবিল মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক কৌশিক রায়। অনুষ্ঠানে জেলা শাসক রোহন ঝা উপস্থিত ছিলেন। জিরিঘাটে 23 নম্বর লক্ষ্মীপুর আইসিডিএস এর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে উদ্বোধন করেন বিধায়ক কৌশিক রায়। এছাড়া শিলচর আইসিডিএস এর 31 নম্বর রেংটি মডেল কেন্দ্রটি উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শালচাপড়া আইসিডিএস এর 156 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র রামনগর টুকুর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 75তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা দেশ যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে, ঠিক একইভাবে গ্রাম কাছাড়েও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেখুন সিএনএন 24 এর বিশেষ প্রতিবেদন। 75তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা দেশ যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে, ঠিক একইভাবে গ্রাম কাছাড়েও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 15ই আগস্ট সকাল 9টায় স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজাদি কা অমৃত মহোৎসবকে সফল করতে কাছাড় জেলা পুলিশ প্রশাসন ও কমরকোষে ময়দানে নেমেছে। জেলার প্রত্যেকটি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে পুলিশ প্রশাসন। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। 75তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উপত্যকায় যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে দিনরাত বর্ডার পেট্রোলিং সহ নাকা চেকিং অব্যাহত রেখেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। কাঁটাতারের বেড়ার চারপাশে টহল দিচ্ছে সীমান্ত প্রহরীরা। হাতে অস্ত্রশস্ত্র সহ বাইনোকুলার নিয়ে সীমান্তে কড়া নজরদারি রেখেছে সেনা জওয়ানরা। শুধু তাই নয়, কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসাম মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলগুলোতে এরিয়া ডোমিনেশনের কাজ চালানো হচ্ছে। শনিবার কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর ধলাই সমষ্টির লাইলাপুর এলাকার অসম মিজোরাম সীমান্তের সিআরপিএফ ক্যাম্পে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিন উভয় রাজ্যে আসা যাওয়া সমস্ত যানবাহনে তদন্ত চালাতে দেখা গেছে সিআরপিএফ সহ আসাম পুলিশের জওয়ানদের। উল্লেখ্য যে গত বছর আসাম মিজোরাম সীমান্তে জমি বিবাদকে ঘিরে আসাম পুলিশের 5 জওয়ান শহীদ হয়েছিলেন।
বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্ত্রিস্তরীয় বৈঠক হলেও সীমান্ত সমস্যার কোনো সমাধান হয়নি। আগামীতে আসাম মিজোরাম সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে ধারণা অনেকে। এদিকে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে মোতায়েন সেনা জওয়ানরা উভয় রাজ্যের দুই দিকে ক্রমাগত টহলদারি সহ নাকা চেকিং অব্যাহত রেখেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর জানান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। স্বাধীনতা দিবসকে সফল করার পাশাপাশি কাছাড়ের শান্তি ও সম্প্রীতিকে বজায় রাখতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার রমনদীপ কৌর। दिवस के लिए हमारा सिक्योरिटी बीफ्ड अप है। जो हमारे इंटर स्टेट इंटरनेशनल बॉर्डर्स हैं, डीप जंगल एरियाज हैं, वहाँ पर हमारा एरिया डोमिनेशन चल रहा है। जो हमारे टाउन एरियाज हैं वहाँ पर पेट्रोलिंग, नाका चेकिंग प्रॉपरली चल रहा है। सिलचर टाउन में बीट ड्यूटी बीफ्ड अप है। सो अभी तक कुछ इस तरह से इनपुट नहीं है, बट वी आर रेडी एंड वी आर अलर्ट एंड विजिलेंट। दैट इज व्हाट वी आर सर्वेलेंस इज ऑन। কাছাড় পুলিশের লাগাতার অভিযানে বরাক উপত্যকার সার সুপারি ও কয়লা পাচার চক্রের চাইরা কিছুদিন নীরব থাকলেও এবার ফের সক্রিয় হয়ে উঠেছে। দেখুন CNN 24 এর বিশেষ প্রতিবেদন। কাছাড় পুলিশের লাগাতার অভিযানে বরাক উপত্যকার সার সুপারি ও কয়লা পাচার চক্রের চাইরা কিছুদিন নীরব থাকলেও এবার ফের সক্রিয় হয়ে উঠেছে। ডিগরখাল MVI চেকপোস্টের কর্তাদের হাতে গত দুদিনের সার বোঝাই দুটি লরি সহ বার্মিজ সুপারি বোঝাই একটি লরি সহ মোট 3টি লরি আটক করা হয়েছে। সঙ্গে আটক করা হয়েছে লরির চালক ও সহচালককে। চেকপোস্টের কর্তাদের তল্লাশিতে বৃহস্পতিবার গভীর রাতে চালানবিহীন অবৈধ ইউরিয়া সার বোঝাই একটি লরি আটক করা হয়েছে। তবে লরির চালক এবং সহচালক গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। লরিটি মেঘালয়ের উইমকিয়াং থেকে অবৈধ উপায়ে সার বোঝাই করে মিজোরামের বাইরেন্টিতে নিয়ে যাওয়ার পথে চেকপোস্ট কর্তাদের হাতে ধরা পড়ে। তাছাড়া শুক্রবার সকালে বার্মিজ সুপারি বোঝাই একটি লরি আটক করা হয়। ওদিন চেকপোস্ট কর্তাদের চোখে ধুলো দিয়ে দ্রুত বেগে চেকপোস্ট পারাপার করতে চাইলে লরিটির পিছু ধাওয়া করে 6 নম্বর জাতীয় সড়কের কালাইন ছড়ায় আটক করতে সক্ষম হয়েছে চেকপোস্টের কর্তারা। পাশাপাশি লরির চালক কালাইন নাতানপুরের বাসিন্দা শাহরুল হোসেন এবং সহকারী চালক নিজ জলালপুরের বাসিন্দা সাজারুল উদ্দিনকে আটক করা হয়েছে। এদিকে ওদিন রাতে চালানবিহীন অবৈধ ইউরিয়া সার বোঝাই আরও একটি লরি আটক করা হয়েছে। এছাড়া ধলাই থানার অধীন কাবুগঞ্জের বাসিন্দা লরি চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। মালিকের বাড়ি কোন জায়গা? বাটপাড়া। মালিকের নাম কিতা? মালিকের নাম হলো কি দুলন 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 কিতা? দুলন খান 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 দুলন খান। দুলন খান। দুলন খান। তোমার নাম কিতা আসলো? জাকির বাড়ি খানু গলাই তুমি ওই যে সারের গাড়ি লিয়ে আইছো কই থেকে লিয়ে আইছো সারের গাড়িটা? আমি তো এখান থেকে লিয়ে আইছি দাম দিলাম গাড়ি নাম্বার কত? AS0NTC 38 আচ্ছা এই যে সারটা লিয়ে আইছো এটা কোনো চালান আছে নি? তার তো সালাম ফুলান আমার কিছু দিছে না, তারা তোয়ালি ফোনে ফোনে কইছে তো নাই। আমি না যাওয়ার বাদে আমারে একটা ছেলে গিয়ে আমারে খাটার স্লিপ দিয়া কইছে গেট করে এন্ট্রি গেছে এন্ট্রি করে আইছি না লিখে তো যা মানে এমবিআই গেট এন্ট্রি হইছে এমবিআই গেট এন্ট্রি গেছে স্লিপ দিছে আমারে গিয়া তিনটে আর যখন কোনো অসুবিধা নাই। আমি তো এটা জানি না, আমি তো আইছি ডাইরেক্ট স্লিপ দিছি। মাল কই থেকে লোড লইছো? ওইখান উইকান থেকে। মালটা লিয়ে দিতে কই? 500 টাকা কইলাম তো মা যাইতো ওইখান থেকে মিলিয়ন দিত বাইরে মিউজিয়াম বাইরে নিয়ে যাইতো। কতটা ব্যাগ আছে সিমেন্ট সার ইউরিয়া সার তুমি জানো? মাল আছে 500 ইনা যাওয়ার বাদে লোডার বাদে যাচ্ছে যে সময় উড়িয়া এই সময় তো আমি দেখলাম এটা তো সালান লাগবে। ইউরিয়া তো সালানে যে আমরা সাম্পাই ইউরিয়া টানতে আমরা বেজান টানিতে সাম্পাই এই সময় ইউরিয়ার দোয়া ওয়াইবি লাগতো সাম্পাই এই সময় আমরা টানিছি। এখন বর্তমানে সাম্পাই তো সার সুপারি বর্তমানে আমরা আসাম বন্ধ আছে, পয়লা তো ব্লকরি চলে মোটামুটি। আর আসামের ভিতরে আমরা সার যে বন্ধ আছে তুমি আমার যদি লোড দিলাই তখন আমি দিতাম কিনা, আমি তো বাড়ি জানি আমার না তুমি গাড়ি যখন ফলাই যাচ্ছি এখন রাস্তার মাঝে এখন আমি তো রয়েছি গাড়ি আমার লাগে বনমারিও কইছি কোনো অসুবিধা হইতো না, তুমি গাড়ি লইয়া কি আমার অন্য গিয়া বলো এমবিআই গেট এন্ট্রি হইছে কইয়া তোমার কাছে?
মেঘালয়ের উইমকাম থেকে 500 বস্তা ইউরিয়া সার অবৈধ উপায়ে বোঝাই করে মিজোরামের বাইরেন্টিতে নিয়ে যাওয়ার পথে 6 নম্বর জাতীয় সড়কের ডিগর খাল চেকপোস্টের কর্তাদের হাতে ধরা পড়ায় কথা জানিয়েছে ধৃত চালক জাকির। কাঠিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন, CNN 24 নিউজ। বজরং দলের উদ্যোগে অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বিশাল রেলের মাধ্যমে শিলচরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে এই রেলিতে শিলচরের জনপ্রিয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী অংশগ্রহণ করেছেন। রবিবার রেলের পর শিলচর সার্কিট হাউস রোডের হাসিখুশি বিবাহ বাসর হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক,
সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে পাবেন। যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। ৭৫তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি উৎসব আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার শিলচরের ঐতিহ্যবাহী কাছার কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ কর্মচারীরা বিশাল শোভাযাত্রা বের করেন। এদিন সকালে কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রামতলা, শিলংপট্টি ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হয়ে কলেজে ফিরে আসেন। আজ সকালে শিলচরের আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি অমৃত মহোৎসব, ঋষি অরবিন্দের ১৫০ জন্ম বর্ষপূর্তি, আর্য সংস্কৃতি বোধনী সমিতির ৪৫ বর্ষপূর্তি এবং ৩৫তম বর্ষপূর্তি বন্দে মাতরম উৎসব উপলক্ষে তারাপুর থেকে এক বিরাট শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক হয়ে আবার তারাপুর সমিতির ভবনে এসে শেষ হয়। সমিতির মুখ্য পৃষ্ঠপোষক বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, বিপ্লব দেবনাথ প্রমুখ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসে যোগদান করেছিল। শিলচর থেকে দীপক কুমার পালের প্রতিবেদন। ভোর ৫:১৬ থেকে ধ্বনিতে হবে মহানাম, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিভিন্ন রাগ ও সুরে সন্ধে ৬টা ৮ মিনিট পর্যন্ত। ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে রবিবার দক্ষিণ হাইলাকান্দি রাজপথে এক পদযাত্রার আয়োজন করল হাইলাকান্দি জেলা প্রশাসন। জেলার প্রত্যন্ত অঞ্চলের দামছড়া এলাকার ইউডিএলএফপি ও প্রো লিবারেশন আর্মি বরাকভ্যালি শাখার সদস্যরা সমাজের মূল স্রোতে ফিরে আসায় সংগঠনের সকল সদস্যদের সঙ্গে নিয়ে এদিন সচেতনতামূলক পদযাত্রা বের করা হয়েছে। হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের নেতৃত্বে এদিন ঘাড়মুড়া কল্যাণ আশ্রম থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন অঞ্চলের পরিক্রমা করে উগ্রপন্থী সংগঠন ইউডিএলএফপি ও ব্রু লিবারেশন আর্মির সদস্যরা আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসায় সকলকে সাধুবাদ জানান প্রশাসনের কর্মকর্তারা। পদযাত্রায় আসাম পুলিশ ও সিআরপিএফ বাহিনীর জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন।
भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे वंदे वंदे। सर यहाँ के मकसद क्यों है? हाँ, आज हम लोग यहाँ पे गारमोरा में जो हमारे UDLF बराक और ब्राउ के रियांग रिवोल्यूशनरी इंसर्जेंट्स ग्रुप थे जिन्होंने सरेंडर किया, सरेंडर के बाद उनको वापस सोसाइटी में मेन स्ट्रीम में लाने के लिए और आज़ादी के इस अमृत महोत्सव में उनको भी शामिल करने के लिए आज पुलिस फोर्स, CRPF और सारे जवान इनके साथ मिल के हम लोगों ने आज़ादी के इस पर्व में एक दूसरे से खुशियाँ शेयर किया और भारत माता का जयकार करते हुए एक रैली की असम के सबसे रिमोट एरिया में, जो कि एक रिजर्व फॉरेस्ट है, वहाँ तक आज़ादी का ये महापर्व पहुँचे। उसके लिए हम लोगों ने आज ये व्यवस्था किया। ৭৫তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজাদি কা অমৃত মহোৎসবকে সফল করতে দুধপাতিল খরিলপাড় অঞ্চলের দারুল উলুম খারিলপাড় এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা বিশাল প্রভাত ফেরি বের করা হয়। এদিন মাদ্রাসার ছাত্ররা হাতে তিরঙ্গা পতাকা নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করেন। দুধপাতিল কপাটি ভয়ে আবার চলে এসেছি আমরা এই দুধপাতিল মধুরামুখ বাজারে, এবং আমাদের সঙ্গে আজকের এই প্রভাত ফেরিতে দারুল খলিলপাড় এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে মোহতামিম মহাশয়, মাদ্রাসা শিক্ষক মণ্ডলী তথা ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। তার মধ্যে আমাদের মাদ্রাসার শিক্ষক আহমদ ভাই, শিক্ষক শামসুল আলম, আমাদের বড় হুজুর এই মাদ্রাসার মোহতামিম আব্দুল মজিদ সাহেব, আর মৌলানা আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল লস্কর এবং আমাদের মৌলানা আলী আহমদ সাহেব। আজকের এই আয়োজনে দুধপাতিল মধুরামুখ থেকে যারা আমাদেরকে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই র্যালি সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ। স্বাধীনতার ৭৫তম দিবস উদযাপনকে ঘিরে জাতীয় পতাকায় ৬ লাখ উধারবন্দে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে রবিবার উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের নেতৃত্বে এক সাফাই অভিযান চালানো হয়েছে। অভিযান নেতাজির প্রতিকৃতির পাশ থেকে শুরু হয়ে উধারবন্দের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পর্যন্ত এসে শেষ হয়। সমস্ত এলাকার আবর্জনা ঝাড় দিয়ে পরিষ্কার করে ট্রাক দিয়ে নিয়ে অনেক দূরে ফেলা হয়। এই সাফাই অভিযানে অংশ নেন বিধায়ক মিহিরকান্তি সোম, মণ্ডল সম্পাদক প্রদোত চক্রবর্তী সহ অন্যান্যরা। উধারবন থেকে নিহারকান্তি রায়ের প্রতিবেদন। সমষ্টির পানগ্রামে দিঘিরপাড় অঞ্চলে স্থানীয় বিডিপি কমিটির উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে স্বচ্ছতা অভিযান এখানে অনুষ্ঠিত হয়েছে। এই স্বচ্ছতা অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উধারবন সাংবাদিক মঞ্চ। আমরা উধারবন সাংবাদিক মঞ্চ প্রতি বছরই এখানে যে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয় এতে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও আমরা দিঘিরপাড়, পানগ্রাম, উধারবন বৃহত্তর এলাকার যে কোনো সামাজিক কাজে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা বিভিন্ন সেবামূলক কাজ, সামাজিক কাজের সঙ্গে আমরা সাংবাদিক মঞ্চ জড়িত রয়েছি, এখনো আছি, আগামীতেও থাকব। নমস্কার। শনিবার সন্ধ্যায় শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার সভাকক্ষে লেখক মনমোহন মিশ্রের দ্বিতীয় উপন্যাস কুসুমলতা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
এদিন অনুষ্ঠানে উপন্যাসটি উন্মোচন করেন অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, শিক্ষাবিদ ভবতোষ রায়, দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকার মুখ্য সম্পাদক নিলয় পাল, কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, তরুণ লেখক দীপঙ্কর ঘোষ, আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল, লেখক মনমোহন মিশ্র। অনুষ্ঠানে শিল্পী রাজু সেনগুপ্ত উদ্বোধনী দুটি সঙ্গীত পরিবেশন করেছেন। উল্লেখ্য, লেখক মনমোহন মিশ্র শিলচর থেকে প্রকাশিত গতি দৈনিক পত্রিকার সম্পাদক পদে কর্মরত। নানা অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান পালন করল তারাপুরের রয়্যাল কনভেন্ট স্কুল। ভারতবর্ষের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করল শিলচর তারাপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল কনভেন্ট স্কুল। প্রধানমন্ত্রী আজাদী কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে রবিবার বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে শেক্সপিয়ার, রবার্ট ও উইলিয়াম নামে ৩টি শাখায় বিভক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন নিজের দক্ষতা ও যোগ্যতার বিকাশকে জনসমক্ষে তুলে ধরার প্রচেষ্টা করে। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা সহ বৃক্ষরোপণ ও সাফাই অভিযান কার্যসূচিতেও অংশগ্রহণ করেন। I am from Robert House. Today we are going to celebration 75th Independence Day in our school. In this exhibition we have learned lots of things and feel proud to be a student of Royal Convent School. Thank you. Jai Hind, Bharat Mata ki jai. হচ্ছে আমাদের সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট এইসব বিষয় নিয়ে, তো তারা চেষ্টা করছে এইসব এক্সিবিশনের মধ্যে দিয়ে তাদের ট্যালেন্টটা তুলে ধরার জন্য। তো তারা অক্লান্ত পরিশ্রম করেছে, পুরাদমে চেষ্টা করছে ওদের ট্যালেন্টটা তুলে ধরার জন্য। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব ও হর ঘর তেরঙ্গা কার্যসূচি সফল করার লক্ষ্যে বিহারার যুধিষ্ঠির সাহা এইচএস স্কুল এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যানিকেতন ও দেশবন্ধু বিদ্যানিকেতন সমেত মোট ৩টি স্কুলের প্রায় ১৫০০ ছাত্রছাত্রীরা যৌথভাবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালির আয়োজন করেন রবিবার। এদিন সকাল ৯টায় যুধিষ্ঠির সাহা এইচএস স্কুল বিহারার সামনে থেকে ছাত্রছাত্রীরা হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা ও র্যালির শুভারম্ভ করে প্রথমে বিহারা বাজার সংলগ্ন রেল স্টেশনে গিয়ে পৌঁছেন। পরে সেখান থেকে ফের স্কুল প্রাঙ্গণে এসে আয়োজিত পদযাত্রা ও র্যালির সমাপ্তি ঘটান ছাত্রছাত্রীরা। এতে অংশগ্রহণ করেন প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পরিচালন সমিতির সভাপতি ও সদস্যরা। কাটিগড়া থেকে হিল্লাল চৌধুরীর প্রতিবেদন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন, সমস্ত ভারতবর্ষ আর ওনার জন্য গর্বিত। আমরা আসাম রাজ্যের একটা প্রত্যন্ত অঞ্চলে যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আছি এবং আমাদের সার্কুল ম্যাডাম, কাটিগড়ার সার্কুল ম্যাডাম আমাদের সঙ্গে 5টা স্কুল বেঁধে দিয়েছিলেন যে আমরা 14 অগস্ট রবিবার আমরা শোভাযাত্রা র্যালি করব এবং সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে রবিবার আমরা কিভাবে পারবো। আমরা ছাত্রছাত্রীদেরকে বলেছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আমরা স্থানীয় স্কুলদের বলেছি, দেশবন্ধু বিদ্যানিকেতন যোগদান করেছে, সরস্বতী বিদ্যানিকেতন যোগদান করেছে, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আরও 1-2 স্কুলকে বলেছি, কারো আসতে পারেনি, সেটা অন্য কথা, কিন্তু আজকে আমরা সেটা দেখিয়ে দিয়েছি। প্রায় 1000 স্টুডেন্টসের সমাবেশ, সেটা একটা ইতিহাস, আগামী দিনের জন্য ইতিহাস। আজ হাইলাকান্দিতে ড্রিম স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহোৎসবের ও আসামের মুখ্যমন্ত্রী ভারতের মধ্যে দ্বিতীয় স্থান পাওয়ায় আজ হাইলাকান্দি শহরে 100 টুকটুকি দিয়ে শহর প্রদক্ষিণ করে উদ্বোধন করবেন হাইলাকান্দি বিজেপি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য আরও অন্যান্যরা। আজ কাল হলো গিয়ে আমাদের স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহোৎসব। আপনারা সবাই জানেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভারতের মধ্যে
দ্বিতীয় স্নান অধিকার করেছেন, যার জন্য আমরা ওনার কৃতিত্বের জন্য আজকে আমরা হাইলাকান্দিতে এই অনুষ্ঠানটা করেছি। আমাদের হাইলাকান্দিতে ইরিশকা মোটামুটি 100 মতন ছিল। তারা আমাদের অনেক লোক ছিল। আমাদের বিজেপি সভাপতি বা দলের অন্য কর্মকর্তারাও এই অনুষ্ঠানে এসেছিলেন। এবারে খেলার খবর। কমনওয়েলথ গেমসে পদকজয়ী দেশের অ্যাথলেটদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের কমনওয়েলথে ভারত মোট 61টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এর মধ্যে রয়েছে 22টি সোনা, 16টি রূপা ও 23টি ব্রোঞ্জ। প্রধানমন্ত্রী বলেন, মীরাবাই সিন্ধুদের জন্য দেশ আজ গর্বিত। বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হল অসমের অনূর্ধ্ব 16 ক্রিকেট দল। ঘরের মাঠে অতিথিদের বিরুদ্ধে একটি ডেট ও 3টি একদিনের ম্যাচ হেরে যায় অসমের ছেলেরা। সফরের শেষ একদিনের ম্যাচটি বাংলাদেশ জিতে 8 উইকেটে। জাতীয় ফুটবল রেফারি হওয়ার জন্য নিজেদের প্রশিক্ষার্থী আব্দুল মাজেদ চৌধুরীকে সংবর্ধনা জানালো শিলচর রেফারি ট্রেনিং সেন্টার। রবিবার সকালে এখানকার এক বিবাহ ভবনে এদিন মাজেদকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়েছে। স্মারক হিসেবে মেমেন্টো ও ব্লেজার দেওয়া হয়েছে। তার হাতে স্মারক উপহার তুলে দেন শিলচর ডিএসের সভাপতি বাবুল হোর, আয়োজকদের সভাপতি ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য ও সচিব প্রবীর দাস। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।